গত দুটি ভিডিওতে আমি দেখিয়েছি পাইথনের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, সরল ইত্যাদি। এরপরের ভিডিওতে ফাংশন কিভাবে পাইথনে ব্যবহার করা হয় সেটাও দেখিয়েছি। আজকে আমরা কিছু ইনবিল্ট ম্যাথ ফাংশন দেখব পাইথনের। আমি প্রথমে পাইথনের আইডিইতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা ফাংশন ইনবিল্ট ফাংশন হিসেবে ম্যাক্স দেখি। ম্যাক্স ফাংশন কি হবে আমরা কিন্তু গেস করতে পারতেছি। এখানে যদি আমরা ভিন্ন ভিন্ন সংখ্যা যদি চালনা করি প্যারামিটার হিসেবে, তাহলে তার বৃহত্তম ভ্যালুটা কিন্তু আমাদের দেখাবে। একইভাবে আমরা যদি মিন ফাংশন ব্যবহার করি, তার প্যারামিটার হিসেবে যদি আমি ভিন্ন ভিন্ন মান দেই, তাহলে কিন্তু আমাদের মিনিমাম ভ্যালুটা দেখাবে। কিভাবে এক্সপোনেন্ট বা পাওয়ারের কাজ করতে হয় আমি গত ভিডিওতে দেখিয়েছি। যেমন 2 কিউব এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে 2 ইন্টু 2 ইন্টু আবার 2, যেহেতু 2 কিউব 3 বার 2 গুণ করলে কিন্তু হয়। তো সেটা রাইট প্রসিডিউর ছিল না, রাইট প্রসিডিউর ছিল 2 ইন্টু 2 বার এই সিম্বল ব্যবহার করে 3 দিলেই কিন্তু আমরা সেই মানটা দেখতে পারবো। তো সেগুলা আমি যখন এভাবে এক্সপোনেন্ট বা এভাবে পাওয়ার বের করতাম, সেটা কিন্তু কোনো ফাংশন ব্যবহার করা হইতো না। আমি আজকে দেখাবো সেটা ফাংশন ব্যবহার করে কিভাবে করতে পারি। POW নামের আমি ইনবিল্ট ফাংশনটা নিলাম। এবার এখানে কিন্তু আমাদের একটা মেসেজ দিছে, বেস, এক্সপোনেন্ট, এভাবে অনেক কিছু দিছে। তো যাই হোক, আমি সহজ করে বলি। পাওয়ার ফাংশনের আপনি প্রথমে বেস নেবেন, যেমন এখানে বেস কিন্তু 2, তাহলে বেসটা প্রথমে উল্লেখ করবেন। আমি বেস 2 নিলাম, তারপর কমা চিহ্ন দিবেন। এবার আপনি পাওয়ার কত দিতে চাচ্ছেন, আমি পাওয়ার 3 দিতে চাচ্ছি, 3 দিলাম। এখন যদি এটা রান করি সেক্ষেত্রে কিন্তু 8 চলে এসেছে। তো আগের এগুলাতে কিন্তু কোনো ফাংশন ব্যবহার করা হইতো না, বাট এবার কিন্তু আমি ফাংশন ব্যবহার করে পাওয়ার নির্ণয় করে দেখালাম। আমি যদি এই পাওয়ারটা যদি আরও একভাবে করি, অর্থাৎ এবার যদি 2 নেই এবং মাইনাস হিসেবে যদি আমি তার এক্সপোনেন্ট করি, অর্থাৎ 2 টু দি পাওয়ার -2। আমরা জানি সূচকের নিয়মে আমরা যেরকম ধনাত্মক সংখ্যা পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারি, ঋণাত্মক সংখ্যাও কিন্তু পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারি। তো 2 এটা হলো বেস, আর -2 এটা কিন্তু আমাদের পাওয়ার। তো এর ফলে কি হবে, এটার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -2। 2 টু দি পাওয়ার -2 মানে কি, 1/2 স্কোয়ার কিন্তু সূচকের নিয়মে। 1/2 স্কোয়ার মানে হচ্ছে 1/4, আর 1/4 মানে হচ্ছে 0.25। তো সেক্ষেত্রে এটা যদি আমরা রান করি, আমরা দেখতে পাচ্ছি 0.25 কিন্তু এসেছে। আমরা পাওয়ার ফাংশনটা যদি আরও একভাবে ব্যবহার করি, যেমন আমরা প্রথমে 9 নিলাম বেস হিসাবে, এবার আমি কমা দিলাম। এখানে যদি আমরা হাফ নেই, তাহলে কি ঘটনা ঘটবে, হাফ মানে কিন্তু রুট, তাই না? তো আমরা জানি রুট কিন্তু অ্যাকচুয়ালি হাফ কি বোঝায়। তো 9 হচ্ছে বেস, তার পাওয়ার হচ্ছে হাফ। হাফ মানেই হচ্ছে রুট, তার মানে √9। √9 মানে কিন্তু 3 আসবে। তো আমাদের কিন্তু এখানে 3 আসলো। তো রুট ওভার বা কিভাবে রুট বের করতে হয় একটা সংখ্যার, সেটা কিন্তু আমরা মানে এই পাওয়ারের মাধ্যমেই দেখে নিলাম। তো রুট বের করার কিন্তু আরও একটা ফাংশন রয়েছে, যেটাকে আমরা স্কোয়ার রুট ফাংশন বলে থাকি, SQRT। SQRT ব্যবহার করে আমরা কি করব, যেমন আমরা 9 এর যদি রুট ভ্যালু দেখতে চাই, 9 এর রুট করলে কিন্তু 3 আসবে। সেটা যদি ইন্টার চাপি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভুল আসলো। কেন ভুল আসলো? আমি কি SQRT ফাংশন নাই পাইথনে, কি নাই? অবশ্যই আছে। তাহলে ভুলটা দেখানোর কারণ কি? এই ভুলটা দেখানোর কারণ হচ্ছে পাইথনের সব ম্যাথমেটিক্যাল ফাংশন কিন্তু সরাসরি কাজ করে না। এর জন্য আমাদের কিছু ম্যাথ ফাংশন ব্যবহার করার জন্য আমাদের কিন্তু ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করে নিতে হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেরকম বিশেষ করে সিতে যখন আমরা হেডার অফ ফাইল ইনক্লুড করি, #include লিখি, অর্থাৎ হেডার অফ ফাইলটা ইনক্লুড না করলে সেটা রান করবে না। এখানে কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে বা ফাংশন আছে, যেগুলো কিন্তু ম্যাথ মডিউলটা ইম্পোর্ট না করলে কাজ করবে না। আমরা যদি ম্যাথ মডিউল ইম্পোর্ট করে এই SQRT9 করতে চাই, তাহলে কিন্তু এটা রান করবে। তো এখন আমি দেখাচ্ছি কিভাবে ম্যাথ মডিউল ইম্পোর্ট করতে হয়। ম্যাথ মডিউল ইম্পোর্ট করতে হলে আপনাকে লিখতে হবে ইম্পোর্ট লিখবেন। ইম্পোর্ট লেখার পর আপনি কি ইম্পোর্ট করতে চাচ্ছেন, আপনি ম্যাথ মডিউল ইম্পোর্ট করতে চাচ্ছেন। পাইথনে কিন্তু অনেক কিছু ইম্পোর্ট করা যায়, অনেক মডিউল ইম্পোর্ট করা যায়। তো আমরা এখন চাচ্ছি ম্যাথ মডিউল ইম্পোর্ট করা। এবার এই মডিউল থেকে, ম্যাথ মডিউল তো আসলে একটা জিনিস না, ম্যাথ মডিউলে অনেক অনেক বিষয়, অনেক ফাংশন আছে, বা ম্যাথ মডিউলের অনেক অবজেক্ট আছে। তো ম্যাথ মডিউল ইম্পোর্ট করার পর সেই ম্যাথ থেকে আমি আবার SQRT ফাংশনটাকে ইনক্লুড করছি। SQRT কে আমরা এখানে
ইনক্লুড করব, SQRT। এবার যদি আমি এখানে 9 পাস করি তাহলে কিন্তু আমাদের এই ফাংশনটা রান করার কথা। এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু 3 চলে এসেছে। আমি আবার একটু বলি, ইম্পোর্ট ম্যাথ, তো আমি ম্যাথকে ইনক্লুড করে নিলাম, ম্যাথ মডিউলকে। সেই মডিউলে অনেক অবজেক্ট আছে, SQRT হতে পারে, তারপরে পাওয়ার হতে পারে, সিল হতে পারে, মিন, ম্যাক্স, অনেক কিছুই থাকতে পারে। তো সেই ম্যাথ থেকে আমি এখন এই মুহূর্তে কি ব্যবহার করতে চাচ্ছি, ম্যাথ থেকে এই মুহূর্তে আমি SQRT ব্যবহার করতে চাচ্ছি, সেজন্য ম্যাথ ডট SQRT তারপর 9 ব্যবহার করে এভাবে আমি করলাম। তো পাইথনের ম্যাথমেটিক্সে অনেক ফাংশন আছে যেগুলা কোনো ম্যাথ ফাইল যদি আপনি ইম্পোর্ট নাও করেন তাতেও রান করবে, কিন্তু অনেক ফাইল আছে যেগুলো আসলে আপনি ম্যাথ ফাইল ইম্পোর্ট যদি না করেন তাহলে রান করবে না। আমরা ম্যাথ ইম্পোর্টটাকে এইভাবে ম্যাথ ইম্পোর্ট না করে অন্য একটা ভাবে ইম্পোর্ট করতে পারি। ফ্রম ম্যাথ হতে আমি কিছু ইম্পোর্ট করব, ইম্পোর্ট কি ইম্পোর্ট করব, ফ্রম ম্যাথ মডিউল হতে ইম্পোর্ট ড্যাশ, ইম্পোর্ট কি ইম্পোর্ট করব আমরা SQRT এটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি। তো এখানে যেরকম ম্যাথ ইম্পোর্ট করার পর ম্যাথ থেকে SQRT জন্য ডট দিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু আমাকে ডট না দিলেও চলবে, কারণ আমি অলরেডি ম্যাথ থেকে SQRT ইম্পোর্ট করব এরকম স্টেটমেন্ট লিখে ফেলছি। আমি পার্সোনালি এইভাবে ইম্পোর্ট করার চাইতে এরকম লাইনে, অর্থাৎ ফ্রম ম্যাথ ইম্পোর্ট SQRT এভাবে ইম্পোর্ট করাকে ভালোবাসি, কেননা আমার এই ম্যাথ বারবার লিখতে হবে না, ডট দিতে হবে না। এখন যদি আমি নর্মালি SQRT লিখে 9 পাস করি তাহলে কিন্তু এটা আমাদের রান করবে। যেমন আমি 9 দিলাম, বা আমি 9 না দিয়ে যদি আমি অন্য একটা ভ্যালু দেই, 36 দেই, যেটার আমাদের স্কোয়ার রুট করলে 6 আসবে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এখন ম্যাথ ইম্পোর্ট করা ছাড়া অনেকগুলো ফাংশন কাজ করে না, যেমন এরকম একটা ফাংশন হচ্ছে সেল ফাংশন। সেল ফাংশনটা সম্পর্কে একটু বলি। সেল ফাংশন হচ্ছে, ধরেন 3.2 আছে, তো 3.2টাকে সে 3.2 হিসেবে আমাদের রিটার্ন করবে না, সে অর্থাৎ পয়েন্ট রাখবে না। তো পয়েন্ট না রাখলে কি রাখবে, 3 রাখবে, হয় 3 রাখবে, নইলে 3.2টাকে সে 4 করবে। এখানে সে 4 করে ফেলবে। কেন 4 করবে? কারণ হচ্ছে সে সিল মানে যেমন আমাদের সিলিং, যেরকম আমাদের বাসা বাড়িতে সিলিং কিন্তু উপরে থাকে, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের উপরের ইন্টিজার ভ্যালুটা নিয়ে নেবে। আমি যদি এইখানে সিল ব্যবহার করে 2.1ও যদি দেই, সেটা কিন্তু আমাদের 3 দেখানোর কথা। তবে এখানে যেহেতু আমি সিল ফাংশনটাকে ইম্পোর্ট করে নেই নাই ম্যাথ থেকে, সেক্ষেত্রে আমাদের ইরর দেখানোর কথা, ইরর দেখাচ্ছে। একইভাবে আমরা যদি ফ্লোর ব্যবহার করি, এই ফ্লোর ফাংশনেও কিন্তু ফ্লোর মানে আমাদের যেমন সিলিং যেরকম মাথার উপরে থাকে, ফ্লোর কিন্তু নিচে থাকে। এখন যদি আমি এখানে 2.9ও দেই, অর্থাৎ সেটা কিন্তু অলমোস্ট 3 এর কাছে, বাট আমাকে এটা কিন্তু 3 দেবে না, এটা আমাকে 2 দেবে। ফ্লোর মানে নিচু ভ্যালুটা দিবে, ইন্টিজারের নিচু ভ্যালুটা। তো আমি যদি রান করি, এই ক্ষেত্রেও কিন্তু আমাকে এখানে ইরর দেখাচ্ছে। ইরর দেখানোর কারণ হচ্ছে সিল বা ফ্লোর ফাংশনগুলো আবার সেই ম্যাথ যেভাবে আমরা এখানে যেরকম ফ্রম ম্যাথ ইম্পোর্ট SQRT এভাবে লিখে নিতে হবে, ফ্রম ম্যাথ ইম্পোর্ট সিল এভাবে লিখে নিতে হবে, আর ফ্লোরের জন্য ফ্রম ম্যাথ ইম্পোর্ট ফ্লোর এটা লিখে নিতে হবে, অথবা ইম্পোর্ট ম্যাথ এইটা লেখার পর, এভাবে লেখার পর ম্যাথ ডট সিল, এখানে ম্যাথ ডট ফ্লোর এভাবে উল্লেখ করতে হবে। তো আমি এটা এবার আবার কেন দেখালাম, এর কারণ হচ্ছে যে আমরা অ্যাট এ টাইম কিন্তু এখানে যেরকম এই লাইনটা আমি কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নেওয়ার পর আমরা একই সাথে কিন্তু দুইটা ফাংশনও ইম্পোর্ট করতে পারি। এখানে আমরা SQRT ইম্পোর্ট করব না, আমরা এখানে চাচ্ছি CEIL এই সেল ফাংশনটা ইম্পোর্ট করব। অর্থাৎ আমরা এই স্টেটমেন্ট ব্যবহার করলে একই সাথে আমরা অনেকগুলা ফাংশনকে, আমরা অবজেক্টকে কিন্তু ইম্পোর্ট করে নিতে পারি। যেমন আমরা সিল ইম্পোর্ট করে নিলাম, একইভাবে আমরা কিন্তু ফ্লোরটাকেও কিন্তু ইম্পোর্ট করে নিয়ে নিতে পারি। এখন যদি আমি এই ইম্পোর্ট করার পর, এখন যদি আমি এই সেল এটাকে নিয়ে আবার এনে যদি রান করি, তাহলে কিন্তু আমাদের আর ইরর দেখানোর কথা না। এখন এটা ইন্টার চাপলে কিন্তু কি হবে, 3 আসার কথা। কেন? কারণ সিল মানে হচ্ছে সিলিং ভ্যালু, 2.1, অর্থাৎ ইন্টিজার ভ্যালু দেখাবে, বাট সর্বোচ্চ ভ্যালুটা দেখাবে, উপরের ভ্যালুটা দেখাবে। এখন দেখছি যে এখানে কিন্তু 3 দেখাচ্ছে। একইভাবে ফ্লোর ফাংশনের এখানে যদি আমি একটু কপি করে নিয়ে যদি
আবার রান করি, এখন কিন্তু এই 2.9 এটা কিন্তু 3 দেখাবে না, এটা পয়েন্ট রাখবে না, বাট ফ্লোর ভ্যালুটা দেখাবে, সর্বনিম্ন ভ্যালুটা। তো 2.9টাকে যদি একটা রাউন্ড ফিগারের সর্বনিম্ন ভ্যালু দেখাতে যায় তাহলে কিন্তু 2 দেখাবে। আমি রান করে দেখি, এখানে কিন্তু আমাদের 2 দেখাচ্ছে। এখন ধরুন আমরা এভাবে সিল, ফ্লোর 10টা ফাংশন ব্যবহার করব, তাহলে বারবার ফ্রম ম্যাথ ইম্পোর্ট সিল ফ্লোর কোমা দিয়ে দিয়ে 10 বার লিখবো, অথবা আমি 50টা ম্যাথমেটিক্যাল ফাংশন ব্যবহার করব, সেক্ষেত্রে ফ্রম ম্যাথ ইম্পোর্ট সিল ফ্লোর এভাবে 50 বার লিখবো আমি, তাহলে তো অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাছাড়া আমরা যদি এইভাবে যদি উল্লেখ করি ইম্পোর্ট ম্যাথ, তো সেই ক্ষেত্রে আমি 50টা ফাংশন যে ব্যবহার করব, প্রত্যেকবারই এইভাবে ইম্পোর্ট করলে ম্যাথ ডট ওই ফাংশনগুলোর নাম লিখতে হবে। তো বারবার ম্যাথ ডট ম্যাথ ডট ম্যাথ ডট এভাবে 50 বার বা 100 বার করলে সেটা অনেক বোরিং একটা ব্যাপার। আমি মূলত যেটা বলতে চাচ্ছি, আমরা পাইথনে কিন্তু সবগুলো ম্যাথমেটিক্যাল মডিউলকে একবার ইম্পোর্ট করে নিতে পারি। তো কিভাবে সবগুলো ম্যাথমেটিক্যাল মডিউলকে একবার ইম্পোর্ট করে নেওয়া যায় সেটা এখন দেখাবো আমি। সেক্ষেত্রে আমরা ফ্রম লিখব, ফ্রম ম্যাথ, ম্যাথ হতে, তো আমি ফ্রম ম্যাথ লিখলাম। তো ম্যাথ হতে এখন কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর তো আমি কি করব, এখন কোন ফাংশনটা ইম্পোর্ট করব, আমি চাচ্ছি ম্যাথমেটিক্যাল সকল ফাংশন যেন, সকল মডিউল যেন ম্যাথের সকল অবজেক্টগুলো যেন এখানে ইম্পোর্ট হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাস্ট্রিক মার্কটা দিয়ে দেব, তাহলে কিন্তু ম্যাথের সকল ফাংশনগুলো এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এখন যে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন ব্যবহার করলে কিন্তু আমার বারবার আর ইম্পোর্ট করে নিতে হবে না, যেহেতু আমি অলরেডি ওয়াল ম্যাথের ওয়াল ইগুলো লাইব্রেরিগুলো আমি ইনক্লুড করে নিয়েছি। তবে ধরুন আপনি ম্যাথমেটিক্যাল মাত্র কয়েকটা ফাংশন বা কয়েকটা মডিউল নিয়ে আপনার পাইথন প্রোগ্রামে বা প্রজেক্টে কাজ করবেন, সেই ক্ষেত্রে ম্যাথ থেকে সব মডিউল ইম্পোর্ট করা কিন্তু আমি আপনাকে সাজেশন দিব না। কেননা ওয়াল ফাংশন যদি আপনি ইনক্লুড করেন সেক্ষেত্রে আপনার মেমোরির অপচয় এবং আপনার যে সফটওয়্যারটা তৈরি করবেন বা যে প্রজেক্টটা তৈরি করবেন সেটা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফ্রম ম্যাথ ইম্পোর্ট ওয়াল করাটা কিন্তু ঠিক না, যদি না আপনি অনেক বেশি ম্যাথমেটিক্যাল ফাংশন সেখানে ব্যবহার করেন। এবার আমরা আরো একটা ইনবিল্ট ফাংশন দেখব, যেটা হচ্ছে ট্রাঙ্ক। তো ট্রাঙ্ক আমাদের কি করে, ট্রাঙ্ক হচ্ছে, যেমন আমি একটা ভ্যালু নেই, প্রথমে 4.5 নিলাম, ট্রাঙ্ক ভ্যালুটা সবসময় চায় যে জিরোর নিকটবর্তী, জিরোর দিকে চলে যেতে চায়। জিরোর দিকে চলে যেতে মানে কি, 4.5টাকে যদি আমি 5 লিখি তাহলে সেটা কি জিরোর দিকে গেল না, জিরোর দিকে গেল না। তার মানে সে কি করবে, 4.5টাকে সে 4 প্রিন্ট করবে, এখানে কিন্তু 4 প্রিন্ট করলো। একইভাবে আমি যদি আবার ট্রাঙ্ক নেই এবং আবার ট্রাঙ্ক নিয়ে এবার যদি আমি এখানে মাইনাস 4.5 নেই, তাহলে এবার যদি আমি ইন্টার চাপি, এবার দেখা যাচ্ছে যে -4 করলো। তো -4 কেন করলো, কারণ হচ্ছে -4.5টাকে কিন্তু সে -5 করে ফেলেনি, সে কিন্তু -4 করেছে, যেটা জিরোর নিকটবর্তী হওয়ার চেষ্টা করতেছে। তো ট্রান্স ফাংশন হলো সবসময় জিরোর দিকে ধাবমান করে বা রাউন্ড ফিগার দেয়, সেটা জিরোর দিকে নিয়ে যায়।